হুজুর মালিক আমি লাঠি ভুল গিয়া। আরে বেশি বাজে বকবক করে না, চলো লাঠি চলো। ভালো, এই তুমি চ্যাম্পিয়ন ছিলে নাকি? হ্যাঁ চলো 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 চলো, সম্ভালো সম্ভালো, সেন সম্ভালো, সেন। চ্যাম্পিয়ন তোমার কেরামতি বোঝা গেছে, ভালো আছি। লাঠি দাও, অনেকদিন অভ্যেস নেই, দেখি। জয় মা কালী। তোদের রাজবাবুর তাহলে খুব লেগেছে বল? লেগেছে কি তো রানীমা, একেবারে মাথা ফেটে দুভাগ হয়ে গেছে। এক বালতি রক্ত বেরিয়েছে মাথা দিয়ে। সেলাই করতে বলতে বলিস কি রে? রাজাবাবুর এখনো জ্ঞান ফেরেনি। রাজাবাবু, নিতাই বাগ থেকে ধরে এনেছি। কেন? আগে ও আপনার মাথায় লাঠি মেরেছে, শাস্তি দিতে হবে। হ্যাঁ ধরে নিয়ে চল লোকটাকে। কি যোগজীবন, তোমার নৌকো যে একেবারে টলমল, তলিয়ে না যায়। তলিয়ে না যায় কি, ও তো গেছে। রানীমা। হ্যাঁ রে বিলাসী, এরা সব কি বলছে? তুই কি দেখে এলি? না গো না, সব বাজে কথা। রাজাবাবুর ঘরে অনেক লোক দাবা খেলছিলেন, তবে ডাক্তারবাবু বললেন একটু নাকি কেটে গেছে। আগে রানীমা তাও হতে পারে, আমরা তো আর সচক্ষে দেখিনি। শোনা কথা। তোদের এই শোনা কথাকে বলতে বলেছে শুনি? ভারী বিচ্ছিরি অভ্যেস তোদের। বিলাসী তুই আবার যা, লোকজনদের সব সরে যেতে বল, আমি রাজাবাবুকে দেখতে যাবো। জীবন ঘোরানি গেল। এই যে হুজুর, হুজুর আমায় শাস্তি দেন হুজুর। এই হাত দিয়ে রাজার রক্ত বের করেছি, এই হাত দুটো কেটে ফেলার আদেশ দেন। মনে হচ্ছে চাবুক নিয়ে আয়েগা হুজুর, हम इसका पीटेगा। पीटो। নিতাইকে 100-5 টাকা দিয়ে দিও। কিরে নিতাই, শুনলাম বর্ষা তো ঘর সব ভেঙে গেছে, চাকরি নেবে? যা। হুজুর এটা কি একটা শাস্তি হলো হুজুর? আচ্ছা তো আবার যে নরকেও ঠাই হবে না হুজুর। বাজে বক বক করিস নি, বেশি কথা আমার শুনতে ভালো লাগে না। যা চলো না, আমরা শাস্তি হয়ে গিয়া। চলো চলো যোগজীবন, নিতাইকে পরে দেখো, আগে নিজের মধ্যে থেকে সামলাও। এবার সামলাও, কিস্তি মারো বাবা, এবার শিরে সব পাখা। টাকা বাঁধবি কোথায়? রানীমা বলে পাঠিয়েছেন উনি আসবেন আপনাকে দেখতে। আসতে বলো। তাহলে রাজাবাবু আমরা উঠি। মন্ত্রী সামলাও, কি মুশকিল। বাবু হ্যাঁ এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। হ্যাঁ শঙ্কর, তোমায় খোঁজ করতে পুলিশ এসেছিল। কিরকম? তুমি কেন এসেছো, কি মতলবে ঘোরাফেরা করছো, এইসব কথা। মনে হচ্ছে তুমি ভীমরুলের চাকে খোঁচা দিয়েছো। পেছনে কারা আছে আমি জানি না। এই বয়সে আমি আর কোনো হাঙ্গামার মধ্যে জড়িয়ে পড়তে চাই না। তুমি বরং দিন কত গা ঢাকা দাও, এখানে আর এসো না। কি হলো?
আর পায়ের শব্দ। তবে আপনি যে বলেছিলেন ওপরের ঘরে কেউ থাকে না, হেমাঙ্গিনীর খুন হওয়ার পর থেকে তো ও ঘর তালাবন্ধ হয়েই পড়ে আছে। নিশ্চয়ই দুজন লোক ছিল। একজনকে জানতে পেরেছি, কিন্তু একজনকে। শঙ্কর বাবু শুনুন। কি বলছেন? বড় দুঃখের সঙ্গে আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে আপনাকে এখানে থাকতে দিতে পারবো না, কাজেই উপরে যাবেন। কেন, কি হলো? আরে মশাই, আপনারা অজ্ঞাত পুরুষের লোক, কি মতলবে ঘোরাফেরা করেন কে জান। ও বেশ, আমার সুটকেসটা আমি নিয়ে আসছি। ও সুটকেস আপনি পাবেন না। কেন পাবো না? আপনার কাছে আজ পর্যন্ত 70 টাকা পাও না, তার মধ্যে 30 টাকা দিয়েছেন, বাকি 40 টাকা দিয়ে ওই সুট ফেরত নিয়ে যাবেন। এখন যান। আচ্ছা, শঙ্কর বাবু আছে? শঙ্কর বাবু? না তো, তিনি তো কদিন আগেই চলে গেছেন। চলে গেছেন মানে চলে গেছে। কোথায় গেছে জানেন? আগে না। কোনো ঠিকানা দিয়ে যাননি? ওরকম লোফার লোকের কোন ঠিকানা থাকে যে দিয়ে দেবে? লোফার? তা নয় তো কি, এই দেখুন না, 40 টাকা পাও না, দিতে পারলেন না বলে সুটকেসটা আটকে রাখতে হলো। ডাহাত উচ্চ যত সব 420-এর দাম। এই নিন আপনার পাওনা 40 টাকা, সুটকেসটা দিন। নিশ্চয় নিশ্চয়। এই নিন তার সুটকেস, যেমন বন্ধ ছিল ঠিক তেমনি আছে, ভাই রুমালখানি পর্যন্ত। সব টাকা পেয়েছি বলে একটা রসিদ লিখে দিন। রসিদ তো লেখাই রয়েছে। এই নিন। আচ্ছা, আপনি শঙ্করবাবু কে হন? আপনি টাকা পেয়েছেন, সব মিটে গেছে। বাজে কথা জিজ্ঞেস করার আপনার কোনো অধিকার নেই, বুঝেছেন? বাবা, মেয়ে নয় তো, কাঁটা তারের বেড়া। আচ্ছা দিব্যেন্দু, তুমি যে চিঠি লিখে এসেছিলে তাতে লিখেছ তোমার আমার জীবনের মধ্যে কি একটা, কি সেটা? এই জগতে তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। বাবা মাকে তো মনেই পড়ে না, এমনকি তাদের একটা ছবি পর্যন্ত নেই। কোনো স্মৃতি নেই? না, শুনেছিলাম বাবা ইঞ্জিনিয়ারিং পড়তে বিলেত গিয়েছিলেন, তিনি সেইখানেই মারা যান। বাবা মারা যাবার কিছুদিন পরে মাও মারা যান। তখন আমি খুব ছোট, জানো, বেনারসে দিদিমার কাছে মানুষ হয়েছিলাম। মামারা কেউ নেই? আছেন, মামাদের দেখবার সৌভাগ্য আমার একবারই হয়েছিল। দাদু মারা যাবার পর মামারা বেনারসে এসেছিলেন দাদুর কাজ সারতে। কি জানি কেন মামারা আমাকে ঠিক সহ্য করতে পারেননি। আমার বেশ মনে আছে, অশৌচের সময় মামাকে এক গ্লাস জল দিতে গেছিলাম, তো মামা গ্লাসটা ছুঁড়ে আমাকে মারলেন। কেন? কি জানি, সে অপরাধ আমি আজও বুঝে উঠতে পারিনি। যাই হোক, একমাত্র দিদিমা ছাড়া এই সংসারে আমি কারো কাছ থেকে স্নেহ ভালোবাসা পাইনি। দিদিমা শুধু আমাকে লেখাপড়াই শেখাননি, তিনি মারা যাবার সময় তার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি বেনারসের বাড়িটা পর্যন্ত আমাকে দিয়ে গেছিলেন। কি ভাবছো পিয়াস? ভাবছি আমারই মতো তুমি।
ছোটবেলা থেকেই আমরা মায়া, মমতা, ভালোবাসা সবের থেকে বঞ্চিত। কিন্তু এখন তো আর তা নয়। এই ওঠো ওঠো, বৃষ্টি আসছে। এই যেও না, বিয়াস যেও না, ভিজে যাবে। বিয়াস উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।